অসুবিধার মধ্যেও আমাকে এগিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে আমার মেন কথা হলো মানুষের পাশে দাঁড়ানো। এটাও তো একটা কাজ, মানুষের পাশে দাঁড়ানো। তারপরে এই যে যারা সুসাইড করছে, মানে শরীর খারাপ হচ্ছে, তারা অতিরিক্ত টেনশন নিয়ে নিচ্ছে তাই। আমারও টেনশন খুবই হচ্ছিল। এখন আপাতত অনেকটাই টেনশন থেকে মুক্ত আছি। হ্যাঁ, তারপরে নির্বাচক কমিশন যেটা নির্দেশ দিয়েছে সেটা তো আমাদেরকে মানতে হবে। সত্যিই খুব কঠিন মনে হচ্ছে না? নয় মনে হচ্ছে? প্রথম দিকে কঠিনই মনে হচ্ছিল, তারপরে দেখছি যখন বিষয়বস্তুটা বুঝতে পারলাম পুরোপুরি ক্লিয়ার, তখন মনে হচ্ছে আমি এগিয়ে যেতে পারবো। বিভিন্ন বিক্ষোভ আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন বা কি বলবেন আপনি? সে সম্পর্কে কি বলবো বলুন তো? ওরা এবার ওদের দিকটায় অনেকটা অসুবিধা হচ্ছে, আমাদের দিকটা অতটা অসুবিধা হচ্ছে না, তাই আমরা চালিয়ে যাচ্ছি। আপনার তো এই বুথটা পুরোটাই তো মুসলিম এলাকা। হ্যাঁ, মুসলিম এলাকা। তাহলে আমি সেক্ষেত্রে তো আরো আমি এই গ্রামেরই মেয়ে। সেক্ষেত্রে কতটা অসুবিধায় পড়ছেন না একদমই সুবিধা? না, অসুবিধা বলতে আমার তো হাঁটার প্রবলেম, তার জন্যই তো বেশি অসুবিধা। আমাকে বাড়ির লোকেদের হেল্প নিতে হচ্ছে। আর বাড়ির লোকেদের তো কাজ আছে অনেক। তাদেরকে তো আমাকেও সময় দিতে হচ্ছে, আবার বাড়িতে কাজেতেও সময় দিতে হচ্ছে। এই মানে ক্ষেত্রে আপনি আমার এক খুবই পায়ে অসুবিধা। এইভাবে প্রতিটা বাড়ি হ্যাঁ, যাবেন? হ্যাঁ, আমি তো পড়াশোনা করেছি বিএড পর্যন্ত। গ্র্যাজুয়েশন, এমএ, বিএড আমি এইভাবেই চালিয়ে গেছি। আপনি কিভাবে যাচ্ছেন? মানে আপনার কি অসুবিধা রয়েছে? অসুবিধাই তো হাঁটার। মানে কি আপনার কি একটা পা নেই? হ্যাঁ, একটা পা আছে বাট জয়েন করা আছে। মানে ব্যবহারযোগ্য নয়। সেই পা নিয়েই করছেন? হ্যাঁ, সে পা নিয়েই এত দূর এগিয়ে এসেছি। আমার মনে হয় না যে আমার পা নেই। আর তারপরে হচ্ছে আমি তো একজন ভারতীয় নাগরিক। এটা আমার কর্তব্য। আপনি কি কাজ আর করেন? আর হচ্ছে আমার মনোবল, সদিচ্ছা, জেদ এই নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। মানে যাদের দুটো পা আছে তারা তো করতেই পারবে। আমি এক হ্যাঁ, পায়ে আমাকে সবাই দেখে তো অবাক হয় যে তুমি কিভাবে এক পায়ে তুমি ক্লাস করছো, নামাজ পড়ছো, কোরআন পড়ছো, সব দিক থেকেই এগিয়ে আছো। এটা আমার বান্ধবীরা বলে এবং আমাকে দেখে ওরা আরো উৎসাহিত হয় যে ও পারবে, আমরা কেন পারবো না? আমি প্রথম ৩ দিনের মধ্যেই ফর্ম সমস্ত ডিস্ট্রিবিউট করে ফেলি এবং আমি মাঝে ২ দিন টাইম দেই এবং যারা লিখতে পারেনি তাদেরকে সাহায্য করি যে কিভাবে ফর্মটা ফিল আপ হবে এবং মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সেটাও দূর করে দিই যে এটা কিছু নয়। অনেকে ভাবছিল এনআরসি, এটা নট ফর এনআরসি। এবং আমি ৬ তারিখ থেকে ফর্ম মানে তুলতে শুরু করি এবং আমার যে আছে আমার সুপারভাইজার পঞ্চায়েতের রাজিবুল দা আমাকে খুব হেল্প, এনি টাইম ফোন করলে কি প্রবলেম কি নেই। আরেকজন সুপারভাইজার আছে, আমার আছে ১১০৪টে ভোটার এবং ২০ দিনের মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তারা ওইটা অতিরিক্ত ভেবে ফেলেছেন, কেন এটা ইজিলি ভাবতে হতো এবং প্রত্যেকের কাজটা করতেই হবে, যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব তাকে করতেই হবে। দায়িত্বতে মোটেই কঠিন নয়, কাজটা শুধু ফর্মটা দেয়া, ফর্মটা তুলে নিয়ে আসা এবং এটা হচ্ছে ডিজিটালাইজেশন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।